যাদের পছন্দ করি, আমি আল্লাহ তাআলা যাদেরকে মহব্বত করি, আমি আল্লাহ তাআলা যাদের কল্যাণকামিতা চাই, আমি আল্লাহ তাআলা যাদের হেদায়েত চাই, ওই সমস্ত ব্যক্তিদেরকে গুনাহের পরিবেশ, দুনিয়ার পরিবেশ, এক কথায় দুনিয়ার নিজাম থেকে আল্লাহ তাআলা ফারেক করে এমন এক মজমা, এমন এক জলসা, এমন এক প্রোগ্রাম, এমন এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বসার তৌফিক দেয়, যেই জায়গাটা এত দামি, যেই জায়গাটা এত দামি, যেই জায়গার চতুর্পাশ থেকে আল্লাহ তাআলা নিষ্পাপ ফেরেশতা বেষ্টনী দেয়, অতঃপর ওই বান্দার জন্য মাগফিরাত কামনা করতে থাকে এবং রাসূলের পরিভাষায় ওই জায়গাটা দুনিয়ার সাধারণ নগণ্য জায়গা নয়, ওই জায়গাটা হলো আল্লাহ রাসূলের পরিভাষায় পয়গম্বর রাহমাতাল লিল আলামিন বলেন, ওইটা দুনিয়ার পরিবেশ হলেও আমার কাছে ওই পরিবেশটা এত দামি হয়, আমার কাছে ওই জায়গাটা এত দামি হয়, ওই জায়গাটা আমার চোখে জান্নাতের বাগানে পরিণত হয়। সুবহানাল্লাহ। সেই জান্নাতের বাগানের মধ্যে রব্বে কারীম আপনাকে আমাকে কিছুক্ষণ পূর্বে গুনাহের পরিবেশে তো সম্পৃক্ত ছিলাম। আল্লাহর হাবিবের পরিভাষায় আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ জায়গার নাম হলো মসজিদ, আর তারপরে সবচেয়ে সম্মানিত জায়গা হলো যে জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা হয়, আর সবচেয়ে নিকৃষ্টতম জায়গার নাম হলো বাজার। আমি আশার পথে দেখছি আপনাদের পাশেই বাজার, কি বলেন? আল্লাহ তাআলা বাজারের গুনাহ থেকে, বাজারের যে খারাপি থেকে আল্লাহ তাআলা আমার আপনার হায়াতের জিন্দেগির কিছু সময়কে জান্নাতের বাগানে অতিবাহিত করার তৌফিক দান করেছেন। যে মুনিব, সেই মুনিবের দরবারে সকলে একবার আরেকবার আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজরিন, আমি ছোট মানুষ, আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি আসে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন, আর আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে সেই কথাগুলো বের করেন যে কথাগুলো আমার বাস্তব জীবনে, সামনের জীবনে আমলের সাথে আমি সম্পৃক্ত থাকতে পারি। আমি এমন কোনো কথা বলতে চাই না যে কথার মধ্যে আমি নিজে আমল করতে পারবো। সম্মানিত প্রিয় হাজরিন, আমাদের দুনিয়ার হায়াতের জিন্দেগি অতি সংকীর্ণ, কি বলেন ঠিক কি? দুনিয়ার জিন্দেগি একদিন ছেড়ে চলে যেতে হবে আমাদেরকে। এই জন্য আমরা দুনিয়াতে আসছি, রব্বে কারীম কিয়ামতের দিন এমনি এমনি আমাদেরকে ছেড়ে দিবে না। দুনিয়ার নিজাম বোঝা কঠিন, দুনিয়াটা এমন একটা জায়গা, বোঝা কঠিন, বোঝা সহজ, মানা কঠিন। আর দিন এমন একটা জীবন ব্যবস্থা যেটা বুঝতে কঠিন হলেও মানা সহজ, কথা বলেন ঠিক? এই জন্য প্রিয় ভাইরা, আমি ছোট মানুষ, আমার হুজুর আমাকে আজকে কিন্তু বলছে আপনাদের মাঝে আসছি, আল্লাহ তাআলা যেন আমার হুজুরকে নেক হায়াত দান করে, পাশাপাশি আপনাদেরকেও নেক হায়াত দান করে, আমাদের মৃত্যুর আগ পর্যন্ত যেন আল্লাহ তাআলা দ্বীনের কাজের সাথে ইস্তেকামাতের সাথে কবুল করে। আমিন। দুনিয়ার জিন্দেগি পাইয়া কতই না আনন্দ করতেছি, কিন্তু আমরা বিভিন্নভাবে শুনি দুনিয়ার জিন্দেগি অত স্বল্প। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা দুনিয়ার নিজাম মোতাবেক পৃথিবীর জমিনের মধ্যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। প্রেরণ করার পর আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে স্বাধীনতা দান করেছেন, স্বাধীনতা দান করেছেন। ও বান্দা,
এই মজমার মধ্যে আসতে পারো, বসতে পারো, আর না চাইলে তুমি মজমা থেকে উঠে চলে যাইতে পারো, তোমাকে কেউ বাধা দিবে না। আল্লাহ তাআলা তোমাকে আমাকে সৃজন করার পূর্বে আলমে আরওয়ার মধ্যে ডাক দিয়ে বলে, আলাস্তু বিরাব্বিকুম, ও বান্দা বলো আমি কি তোমাদের প্রভু নই? আমি কে তোমাদের রব নই? আমরা এক বাক্যে বলেছিলাম ক্বালু বালা, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব। কিন্তু সময়ের তারতম্যের কারণে আলমে আরওয়া থেকে মায়ের গর্ভে আসার পরে তারপর থেকে দুনিয়ার জমিনে পদার্পণ করার সাথে সাথে কিন্তু আল্লাহ তাআলার সাথে যে ওয়াদাবদ্ধ হয়েছিলাম তার সাথে আমাদের কথার কাজের সাথে পার্থক্য আস্তে আস্তে ডিফারেন্স, আস্তে আস্তে ডিভাইডেড হইতে শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সৃজন করার পরে আপনাকে আমাকে বলেছে, বান্দারে আমি আল্লাহ দুনিয়া তোমাদের জন্য এমনি এমনি বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি আবার ছেড়ে দেব না। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমার গোলামীর জন্য, আমার ইবাদতের জন্য, আমার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ও বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামীর জন্যই, আমার ইবাদতের জন্যই। আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার বান্দার জন্য রহমান নামটা প্রয়োগ করব, রহিম নামটা প্রয়োগ করব, গফুর নামটা প্রয়োগ করব। বান্দা তুমি জানো আমার রহমান নামের কত দয়া, আমার রহিম নামের কত মায়া, আমার গফুর নামের কত ক্ষমা। সময়কে নষ্ট করতে না, তাহলে যদি আমার রহমান নামের করুণা যদি বুঝতে পারতে তাহলে বড় শশী ইউনিয়ন মাঠ চত্বরে এসে তুমি আমার ক্ষমার প্রত্যাশার দিকে, আমার দয়ার দিকে, আমার শ্রেষ্ঠত্বর দিকে তোমার জীবনের বন্ধুটিকে রুজু করে মাথা নত করে বান্দা বসে যাইতে আর চোখের পানি ছেড়ে কান্না করতে, বান্দা আমি আল্লাহ তোর চোখের পানি নাকের ডগায় আসার পূর্বেই আমি আল্লাহ তোর জিন্দেগীর সমস্ত অপরাধগুলি ক্ষমা করে দিতাম, আমি আল্লাহ তোর জিন্দেগীকে পবিত্রতা দান করতাম, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের সুশীতল নিয়ামত উপভোগের জন্য তৈরি করতাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কিয়ামতের দিন রহমান নামটা কেমন ভাবে প্রয়োগ করবেন ভাই? মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিরিনে কিরাম বলেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান কায়েম করবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে মিজানের পাল্লা কায়েম করো। কি করো? মিজানের পাল্লা কায়েম করো। বলার অবস্থা বেশি ভালো না, প্রতিদিন আলোচনা করতে হয়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা আমার বান্দার ভালো এবং মন্দ, আমার বান্দার নেকি এবং বদিগুলোকে মাপার জন্য মিজানের পাল্লা কায়েম করো। ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুম মোতাবেক তারা কি করবেন? মিজানের পাল্লা কায়েম করবেন। এমন সময় আল্লাহ তাআলা বলবে, যাও আমার বান্দার আমলগুলোকে মাপো, বান্দার আমল নির্ণয় করো। এক পর্যায়ে আল্লাহ তাআলার হুকুম মোতাবেক ফেরেশতারা যখন বান্দার আমল নির্বাচন করবে, আমলগুলোকে বাছাই করবে, দেখবে বান্দার আমলের চাইতে বান্দার গুনাহের পরিমাণ বেশি। কি দেখবে বলেন? আমলের চাইতে গুনাহের পরিবেশ বেশি, গুনাহের পরিমাণ বেশি। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে, আওয়াজ আসবে, ইনতালিকু বিআবদি ইলান নার, যাও ফেরেশতা আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও, আমার বান্দাকে দোজখের মধ্যে নিয়ে যাও। নাউজুবিল্লাহ। এমন সময়
বান্দার অবস্থা এমন এমন হবে, বান্দা বড় পেরেশানির মধ্যে পড়ে যাবে। মুফাসসিরিনে কিরাম বলেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাকে জাহান্নাম থেকে উত্তোলনের জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করবেন, বিভিন্ন কৌশল, বিভিন্ন নিয়ামত আল্লাহ তাআলা বান্দার জন্য প্রয়োগ করবেন। সুবহানাল্লাহ। তখন বান্দার নেকি এবং গুনাহকে যখন পাল্লা ওজন করা হবে, নেকির পাল্লা হালকা হবে, গুনাহের পাল্লা ভারী হবে, এমন অবস্থায় বান্দার জন্য জাহান্নাম নির্ধারণ করা হবে। ফেরেশতারা জাহান্নামের দিকে তাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিতে শুরু করবে। এমন অবস্থায় আল্লাহ তাআলা বান্দার জবান থেকে একটা কথা আসবে, মা আনসাবতা রাব্বি, হে আমার প্রতিপালক, আপনি আমার প্রতি সুবিচার করেন নাই। আল্লাহু আকবার বলেন, আপনি আমার প্রতি সুবিচার করেন নাই। আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আপনি আমার প্রতি সুবিচার করেন নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, বলো আমি আমার বান্দার প্রতি কি এমন অবিচার করেছি, বলো আমি আমার বান্দার প্রতি কি এমন বেইনসাফি করেছি। তখন ফেরেশতারা বলবে, আপনাদের কাছে জানতে চাই, বলেন তো আল্লাহ তাআলা বান্দার মনের দিলের খবর জানে কি জানে না? কিন্তু তারপর আল্লাহ তাআলা ওই দিন কি বলবে, যে আমি আমার বান্দার প্রতি কি এমন অবিচার করেছি, কি এমন সুবিচার করি নাই। ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা তখন বান্দাকে বলবে, বান্দা গভীর মনোযোগ। ভাই অনেক দূর থেকে এসেছি আমি, আমার গলার অবস্থা তেমন ভালো না, প্রতিদিন মাহফিল করতে হয়, হয়তো বা বড় আলোচক হতে পারি নাই, ছোটভাবে বিভিন্ন জায়গায় কিছু না কিছু আলোচনা করি। আল্লাহ তাআলার বান্দার কাছে প্রশ্ন করা হবে, ফেরেশতারা ডাক দিয়ে বলবে, বলো আল্লাহ তাআলা তোমার প্রতি কি এমন সুবিচার করে নাই? ওই বান্দা ডাক দিয়ে বলবে, দুনিয়ার পরিবেশের মধ্যে যখন ছিলাম, দুনিয়ার নিজাম বুঝতাম, দুনিয়ার পরিস্থিতি বুঝতাম, যখন কোন বান্দা দুনিয়ার মধ্যে অভাবের মধ্যে পড়ে, বিপদের মধ্যে পড়ে, অশান্তির কবলে থাকে, দেখা যায় দুনিয়ায় কেউ না আসলেও বাবা নামের দয়া আমার সামনে এসে দাঁড়িয়ে যায়, মা নামের মায়া নামটা আমার সামনে এসে যদি আমার পরিস্থিতি শান্ত করতে না পারে, তারপরও কি আমাকে উপদেশ দেয়, আমাকে আশ্বাস দেয়, আমাকে বিপদ থেকে বাঁচার জন্য ধৈর্যের ব্যাপারে কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার নিজাম মোতাবেক দেখতে পেরেছে, বুঝতে পেরেছিলাম, দুনিয়ার মানুষ বিপদের মুহূর্তে মানুষকে সহযোগিতা করে, দুনিয়ার মানুষ বিপদের সময় মানুষকে বিপদ থেকে হেফাজত করে। ও আল্লাহ, আপনি তো দুনিয়ার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আপনি বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বান্দার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ করি, যত গুনাহের কাজ করে না কেন, আল্লাহ তাআলার এমন একটা নাম আছে। এই কথাটা বলার পূর্বে আপনাদের কাছে বলতে যাই, বর্তমান তথ্য প্রযুক্তির যুগ, আমার সাথে বলবেন, বর্তমান স্যাটেলাইটের যুগ, বর্তমান পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের খবর পর্যন্ত জানা যায়। কিন্তু এই জামানার মধ্যে কম্পিউটার আবিষ্কার আছে, কম্পিউটারের মধ্যে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করা যায়, সমস্ত ডাটা, সমস্ত তথ্য উপাত্তকে এক জায়গার মধ্যে সংরক্ষণ করে রাখার ব্যবস্থা আছে কি নাই? কিন্তু যদি মন না চায়, সমস্ত তথ্য উপাত্তগুলোকে ডিলিট করার জন্য একটা ডিলিট নামক বাটন আছে, ডিলিট নামক বাটন আছে। যদি আপনি চান হাজারো কোটি লক্ষ তথ্য উপাত্ত ডাটাগুলোকে যদি আপনি মোচন করতে চান, ডিলিট করতে চান, দূর করতে চান, নিরসন করতে চান, আউট করতে চান, তাহলে ডিলিট নামক বাটনের মধ্যে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি সমস্ত তথ্য উপাত্ত আপনি 50 বছর যাবত, আল্লাহু আকবার বলতে হবে, প্রস্তুতি নেন, প্রস্তুতি নেন, 50 বছর যাবত, 70 থেকে 80 বছর যাবত যেই ডাটাগুলোকে, যেই তথ্য
পরিবর্তে স্তূপে পরিণত করেছেন। 70-80 বছরের তথ্য উপাত্তগুলোকে ডিলিট করতে হলে ডিলেট নামক বাটনের মধ্যে একবার চাপ দেওয়ার সাথে সাথে 1 সেকেন্ডের মাধ্যমে ডিলিট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তখন বান্দা ডাক দিয়ে বলবে, মালিক, দুনিয়ার মধ্যে শুনেছিলাম আপনার নাম হলো রহমান। দুনিয়ার মধ্যে উলামায়ে কেরামরা বলেছিল, ওই তো কয়েকদিন আগে ওই বড় শশী ইউনিয়ন মাঠ চত্বরের মধ্যে পঞ্চগড় থেকে একজন ভাই আমাদের সামনে দয়া নিয়ে দরদ দিয়ে দিনের ভাই হিসাবে আমাদের সামনে এসে এই কথাটা বলেছিল যে আপনার নাম নাকি রহমান, আপনার নাম নাকি রহিম, আপনার নাম নাকি গফুর। ও মালিক, আপনার রহমান নামের কত করুণা। একটু যদি বলতে চাই প্রিয় ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কাজে সময় করবেন। দুনিয়ার তামাম পৃথিবীর করুণাকে যদি এক পাল্লার মধ্যে নেই, আর আমার মায়ের দয়া করুণাকে যদি এক পাল্লায় নেই, দুনিয়ার সমস্ত মানুষের করুণার চাইতে আমার মায়ের করুণাটা অনেক বেশি হবে কি হবে না? আমার মা সহ তামাম পৃথিবীর সৃষ্টির করুণাগুলিকে যদি এক পাল্লায় নেই, আর যদি আমার রহমান নামের, আমার মালিকের রহমান নামের করুণাটা এক পাল্লার মধ্যে নেই, বলেন তো, দিল থেকে বলেন তো, দুনিয়ার সমস্ত মানুষ এবং পিতা মাতার করুণার চাইতে আমার আল্লাহর করুণার সাথে কম্পেয়ার করলে, আমার মালিকের করুণার সাথে নির্বাচন করলে, আমার মালিকের করুণার সাথে নির্ণয় করলে, দুনিয়ার সমস্ত করুণা, দুনিয়ার সমস্ত দয়া মায়াগুলো বিলীন হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। প্রিয় মায়েরা, ওই কিয়ামতের দিন ওই যুবক জানতে বলবে, মান সত্তরব্বি, ও মালিক, আপনি আমার প্রতি সুবিচার করেন নাই, আপনি আমার প্রতি বেইনসাফি করেছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিবে, ও আমার ফেরেশতারা বলো, আমি আমার বান্দার প্রতি কেমন সুবিচার করি নাই, কেমন বেইনসাফি করেছি। ফেরেশতাদের কথার পরে বান্দা ডাক দিয়ে বলবে, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার রহমান নাম শুনেছি, দুনিয়ার করুণা পেয়েছি, কিন্তু চোখে দেখি নাই। জোরে বলেন ঠিক? জোরে বলেন আল্লাহু আকবার। বয়ান শুনলে হবে না, আল্লাহ তাআলার বরত্ব আমার আপনার জবান থেকে বের করতে হবে। এই জবান তো তখনই পবিত্র হয়ে যায় আমার মালিকের প্রশংসা, আমার মালিকের শুকরিয়া, আমার মালিকের বরত্ব তখন আমার জবান থেকে বের হবে। আল্লাহ তাআলা আমার জবানকে পবিত্র করে দিবে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজির, একটু গভীর মনোযোগ দিবেন। আল্লাহ কাছে বলবে, আল্লাহ, আপনি আমার প্রতি বেইনসাফি করেছেন। কেমন বেইনসাফি? আপনার রহমান নামের দুনিয়ার মধ্যে করুণা পাইছি, কিন্তু অনুধাবন করতে পারি নাই। কেমন ভাবে? দুনিয়া তো সবাই আমাকে কিছু না কিছু করুণা করছে, কিন্তু আল্লাহ, আপনার ওই রহমান নামের করুণার আশায় ছিলাম আজকের এই দিনে। সুবহানাল্লাহ কয় বুঝতে বলতেন, বুঝেন নাই আপনারা? আল্লাহ, আপনার এই রহমান নামের করুণার জন্য আমি আজকের দিনটায় অপেক্ষায় ছিলাম। আজকে তো আপনি আমাকে জাহান্নামে দিয়েছেন। দুনিয়ার নিজাম কি? দুনিয়ার নিজাম হলো বিপদের সময় মানুষ মানুষকে উপকার করে, সাহায্য করে। আজকে তো আমার মা আমার পাশে নাই, আজকে তো আমার বাবা আমার পাশে নাই, আজকে তো আমার কেউ আমার পাশে নাই, আজকে আপনি ছাড়া কেউ নেই। আজকে তো আমি মনে করি দুনিয়ার হাজারো করুণা, দুনিয়ার সকলের ভালোবাসার চাইতে আমার মনের প্রশংসা, আমার মনের ভক্ত, আমার মনের করুণার চাইতে আর করুণা টিকতে পারবে না। আমি চাই আজকে আপনি আমার জন্য আপনার করুণা নামটা ব্যবহার করবেন, রহমান নামটা ব্যবহার করবেন, আর আপনি আমাকে মাফ করে দিবেন। আমার আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদেরকে বিপদে আপদে বালা মুসিবতের মধ্যে কে রাখে বলেন তো? আর এই বালা মুসিবত দেওয়ার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য আপনারা জানেন? আপনারা বলেন এটা এই মেসালটা একটু মনোযোগ দেন। আমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে না? বাবা, আমি অনেক দূর থেকে আসছি। আমার বাড়ি মহারাজার এখানে, চিনেন? মহারাজা শুনছেন? মহারাজা থেকে আমি আসছি।
অত দূরে আমি জগদল বাজারে নামাজ পড়াই, মসজিদের খতিব ইমামের এবং খতিবের দায়িত্ব পালন করতেছি, যে আমি ওইখান থেকে আসছি একমাত্র কিসের জন্য ভাই? আল্লাহ তাআলার দ্বীনের জন্য। আর আমার হুজুর আমাকে অনেক দিন থেকে হুজুরের সাথে আমার কথাবার্তা হচ্ছে না এবং দেখাও হয় না, বিধায় আসছে। তো যাই হোক, আলোচনার মাঝে এই কথাগুলো বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না, অল্প সময় কথা বলবো আমি আমার আয়াতকে সামনে রেখে। আমি আয়াত কি বলেছিলাম? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জান্নাতের মুখাপেক্ষী হতে চাই, কথা বলে ঠিক না? আসেন, আমি যেটা বলতেছিলাম, আমাদের বাড়িতে বাবা ছোট বাচ্চা আছে কি নাই বলেন? ছোট বাচ্চাকে দুষ্টামি করতে পছন্দ করে কারা বলতে পারবেন? চাচা কি বলেন? মামা কি বলেন? দেখেন, যখন বাচ্চা মায়ের কোলে থাকে, নানির কোলে থাকে, দাদির কোলে থাকে, চাচু মামা গিয়ে পিছন দিক থেকে মামার চুল ধরে টান দেয়। ভাগিনা বলে কার চুল ধরে টান দেয়? আপনারা এটা চিমঠি বলে না, কি বলে এটাকে? চিমঠি দেয়, মাথার চুল ধরে টান দেয়, মাথার টুপি ধরে টান দেয়, গায়ের জামা ধরে টান দেয়। এই টান দেওয়ার পরে ভাগিনা কিন্তু কান্না শুরু করে দেয়, কথা বলে না? কান্না করে কি করে না? আচ্ছা, কান্না করা কি মামার মাকসাদ? মামার মাকসাদ, হ্যাঁ, ভাগিনা কান্না করবে, চাচার মাকসাদ ভাগিনাকে কান্না করানো। কান্নাটা মুখ্য উদ্দেশ্য নয়, মামার উদ্দেশ্য, চাচার উদ্দেশ্য হলো আমার ভাগিনাকে আদর করা, আমার ভাতিজাকে আদর করা। আপনারাই বলেন, যখন বাচ্চা কান্না করে মায়ের কুল থেকে ওই ভাতিজাকে নিয়ে চাচা আদর করতে শুরু করে। কান্না যখন থামে না, তখন বলে বাবা চলো দোকানে যাই, মিষ্টি কিনে দিব, চকলেট কিনে দিব, কথা বলেন ঠিক না? এই বাচ্চাকে কান্নার লক্ষ্য উদ্দেশ্য কিন্তু চাচার একমাত্র হলো ভাইস্তার জন্য ভালোবাসা পয়দা করা, ভাইস্তাকে আদর করা, ভাইস্তাকে কোলে টেনে নেওয়া, ভাইস্তাকে দোকান থেকে মজা কিনে নেওয়া। প্রিয় ভাইরা, দুনিয়ার মধ্যে আমরা অভাবে আছি কি নাই? জোরে বলুন। বিপদে আছি কি নাই? পেরেশানির মধ্যে আছি কি নাই? বিভিন্ন মামলা হামলা, বিভিন্ন জেল জুলুমের মধ্যে আছে কি নাই? বিভিন্ন আসমানি জিসমানি সমস্ত মুসিবতের মধ্যে আমরা পতিত আছি কি নাই? কিন্তু আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ কিন্তু আমাদের জন্য আযাব নয়, আযাব নয়, আযাব নয়। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনি জানিয়ে দেন, আল মুসিবাতু মির রাহমাতিল্লাহ, রহমত হলো মুমিনের জন্য, এই মুসিবত রহমত মুমিনের জন্য, এই বিপদ রহমত মুমিনের জন্য, এই পেরেশানি রহমত মুমিনের জন্য। আল্লাহু আকবার বলেন। এই কথা বলার কারণ হলো, বান্দা যখন বিপদে উপবিষ্ট হবে, বিপদে উপনীত হবে, তখন তার মালিকের শুকর আদায় করবে। আর আল্লাহ তাআলা বলেছেন, ফাকুরুনি আযকুরকুম, বান্দা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব, কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা যেভাবে আল্লাহ আল্লাহ বলে মালিককে স্মরণ করি, রব্বে কারীম কিন্তু বান্দা বান্দা বলে আমাদেরকে স্মরণ করবে না। আল্লাহ তাআলা বান্দাকে স্মরণ করবে, বান্দা বিপদের মধ্যে আছে, আল্লাহ তাআলাকে স্মরণ করার সাথে সাথে আমার মালিক বান্দার বিপদ দূর করে দিবে। বান্দা মুসিবতের মধ্যে থেকে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ তাআলা বান্দাকে মুসিবত থেকে হেফাজত করবে। বান্দা অসুস্থ অবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা জিকির করবে, আল্লাহ তাআলা বান্দাকে অসুস্থ থেকে শিফার মাধ্যমে বান্দাকে স্মরণ করবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, বলতেছিলাম, চাচার যেমন উদ্দেশ্য ভাতিজাকে কষ্ট দেওয়ার লক্ষ্য উদ্দেশ্য আদর করা, দুনিয়ার মধ্যে ঠুনকো আযাব এবং দোজখ, ঠুনকো বিপদ আপদ বালা মুসিবত দেওয়ার কারণ হলো আল্লাহ তাআলা বান্দার ক্ষমার দিকে চাওয়া। বান্দা যখন আল্লাহর কাছে মাথা নত করে দেয়, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে মাথা রুজু করে দেয়, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে মাথা নত করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে শুরু করে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা দেখো আমার বান্দা আমার জান্নাত দেখেছে। বলে না না, আপনার জান্নাত দেখে নাই। বলে আমার জাহান্নাম দেখেছে। বলে না না, আমার জাহান্নাম দেখে নাই। বলো বলো
চেষ্টা করতেছে। মনে রেখো, আমি আল্লাহ আমার বান্দার মনের তপস্যাকে, আমি আমার বান্দার চাওয়াকে, আমি আমার বান্দার মনের বাসনাকে পূরণ করার জন্য আজকের এই দিনে রহমান নামটা প্রয়োগ করব, রহিম নামটাকে প্রয়োগ করব। গফুর নামের ডিরেক্ট নামক বাটনের মধ্যে ক্লিক করে আমার বান্দার জিন্দেগীর গুনাহগুলিকে ক্ষমা করে আমি আমার বান্দার জন্য উপর হুকুম দিব, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সম্মানিত প্রিয় হাজিরিন ভাইরা আমার, বান্দার সব কিছু আল্লাহ তাআলা জানে কি জানে না? তারপর রব্বে কারীম কেন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আমি আমার বান্দার মত কেমন সুবিচার করি নাই বলো? বলবে আল্লাহ আপনার বান্দা বলতেছে দুনিয়ার মধ্যে মানুষ বিপদে পড়লে সহযোগিতা করে, আজকে আপনার বান্দা বিপদের মধ্যে আছে, আপনার রহমান নামের করুণা চায়। তারপরে ডাকতে বলবে আমি তো শুনেছিলাম আল্লাহ তাআলার একটা নাম হলো রহিম। এই রহিম নামের দয়া ও মালিক, দুনিয়ার সমস্ত দয়া এক পাল্লায় দিলেও আপনার রহিম নামের দয়ার সাথে শূন্য হয়ে যাবে। আমি যদি এই রহিম নামের দয়া দুনিয়ায় পাই নাই, কিন্তু আজকে আপনার কাছে আমি আবদার করব। আল্লাহ তাআলা বলবে সাদাকাতা আবদি, ও বান্দা যাও যাও, আমি তুমি সত্য বলেছো, আমি আল্লাহ তাআলা আজকে তোমার এই আবেদনকে, তোমার এই আবেদনকে আমি আল্লাহ তাআলা কবুল করে নিলাম। জান্নাতের মধ্যে নিয়ে যাও। ও প্রিয় ভাইরা, ও বন্ধুল ঝোলা এবং বড় সচিব ভাইরা, আমি আপনাদের কারো ছেলের মতো, কারো ভাইয়ের মতো, কারো বন্ধুর মতো আপনাদের কাছে এই নসিহতটুকু বলতে চাই, এই কথাটুকু বলতে চাই। হয়তোবা আজকের বয়ান আমার জীবনের শেষ বয়ান হতে পারে, আজকের বয়ান শোনা হয়তোবা আপনাদের জীবনের শেষ শোনা হতে পারে, কিন্তু রব্বে কারীম আপনাকে আমাকে এই বরকতে মসনদ, এই জান্নাতের মাঝে ক্ষমার মসনদের মধ্যে বসার তৌফিক দিয়েছে। কেন দিয়েছে তুমি কি জানো? আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে এই মসনদের মধ্যে আনে নাই। আল্লাহ তাআলা চাইলে তাদেরকেও আনতে পারত, কিন্তু রব্বে কারীম নিয়ে আসে নাই। কারণ কি জানো? আল্লাহ তাআলা তো হাদিসে কুদসির মধ্যে বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আমি আল্লাহ তাআলা যাদের কল্যাণকামিতা চাই, আমি আল্লাহ তাআলা যাদের হেদায়েত চাই, আমি তো ওই সমস্ত বান্দাদেরকে এই বরকতি মজমার মধ্যে, হেদায়েতের মজমার মধ্যে, দ্বীনি জলসার মধ্যে, ইসলামী প্রোগ্রামের মধ্যে এবং আশিকিন জাকিরিনদের সমাগমের মধ্যে আমি আল্লাহ দুনিয়ার পরিবেশ থেকে, নগণ্য জায়গা থেকে হেফাজত করে, ফারেক করে বরকতি মজমার মধ্যে বসার তৌফিক দেই। কারণ বান্দা যখন শেষে এই বয়ান শোনার শেষে তাওবার জন্য দুইটা হাত আসমানের দিকে উত্তোলন করবে, আমি আল্লাহ আমার বান্দার দোয়াকে এমন ভাবে কবুল করে নিব, আমার বান্দার 70 বছরের জিন্দেগির, আমার বান্দার 80 বছরের জিন্দেগির, আমার বান্দার 15-20 যত হায়াতের জিন্দেগি আছে, সমস্ত জিন্দেগির গুনাহগুলো ওই যে গফুর নামের ডিলেট বাটন আছে, এই তাওবার বিনিময়ে গফুর নামের ডিলেট বাটনের চাপ দিয়ে বান্দার এই তাওবার বিনিময়ে জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দিব। আল্লাহ তু মেরা রহমান হায়, আল্লাহ আল্লাহ তু মেরা রহিম হায়। কথা বলেন ঠিক কিনা? আমার আলোচনার টপিক হলো আল্লাহ তাআলা রহমান নাম প্রয়োগ করবেন, রহিম নামের প্রয়োগ, রহিম নাম প্রয়োগ করবেন, গফুর নামের প্রয়োগের বদৌলতে বান্দাকে জিন্দেগির গুনাহ থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেবেন। সম্মানিত প্রিয় হাজিরিন, এই বরকতময় জলসা পাওয়ার পরেও কিছু হতভাগা আছে, এখনো বাজারে আছে, এখনো দেখবেন রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাফেরা করতেছে। নাই ভাই, আপনি চিন্তা করে দেখেন এই মজমা আমাদের জায়গা ফাঁকা আছে কিনা বলেন। আপনারা এই হাদিস শুনছেন কিনা, যখন কোন বান্দা আল্লাহর রহমতের দিকে 1 হাত অগ্রসর হয়, আল্লাহর দয়া তার দিকে 2 হাত অগ্রসর হয়। শুনছেন কিনা বলেন? যখন কোন বান্দা আল্লাহর রহমতের দিকে হাঁটতে
থাকতে শুরু করে আল্লাহ রহমত তার দিকে দৌড়ে আসতে শুরু করে। কথা বলে ঠিক কিনা? তাহলে এই মজমার মধ্যে জায়গা ফাঁকা আছে, কিছু হতবানা ভাই না বোঝার কারণে বয়ান তো শুনবই, কিন্তু দাঁড়ায় শুনলে ফায়দা, দাঁড়ায় শুনলে সমস্যা কি? কথা বলে এমন বলে কি বলে না? দাঁড়ায় আসছে, কিন্তু জায়গার আদব হলো কোরআন শোনার আদব। আল্লাহ তাআলা কোরআনে বলছে কি বলে নাই? আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন যখন তোমার সামনে কোরআনের কথা বলা হবে, কোরআনের আলোচনা হবে, কোরআনের তাফসীর হবে, হাদিসের ইবারত পড়া হবে, হাদিস থেকে আলোচনা হবে, ওই মজমার মধ্যে বসবে এবং চুপ থাকবে, মনোযোগ দিয়ে শুনবে। শোনার পর ফায়াত্তাবিউনা আহসানা, উত্তম কথাগুলোর উপর অনুসরণ করবে। আমি আল্লাহ তোমাদের এই অনুসরণের কারণে, এই ডিসিপ্লিনের কারণে, এই শোনা এবং মানার কারণে আমি আল্লাহ উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ তোমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত বাজেট করব। কোন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? আল্লাহ তাআলা যদি বলে বান্দা আজকে তোমার জন্য উন্মুক্ত করে দিলাম, আজকে তোমার চাওয়াকে কবুল করে নিলাম, যা চাবে তাই পাবে। আল্লাহ তাআলার কাছে কি চাবো? একটু জিকির করি লা ইলাহা, জিকির করবো আর সামনে আগে আসবো লা ইলাহা। ভাই অনেক দূর থেকে আসছে, আপনাদের পায়ে পায়ে হাত ধরে বলতে চাই, আজকে মজমাকে সাফল্য মণ্ডিত করতে হলে মজমার আদব বজায় রাখতে হবে। মজমার একটা আদব মোতাবেক যখন বান্দা আলোচনা শুনবে, আল্লাহ তাআলা এই আদবের কারণে এই মজমার খায়ের বরকত ওই বান্দার জন্য কবুল করবেন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ভাই, জোরে জোরে জিকির করবো, সামনে আগে আসবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরা, আমি কালিমা তিলাওয়াত করেছিলাম, রব্বে কারীম বলতেছে দুই গুণওয়ালা মানুষের জন্য জান্নাত বরাদ্দ হবে। এই দুই গুণ শুনবেন কি শুনবেন না? সংক্ষিপ্ত ভাবে বলে আমার আলোচনাকে গুছিয়ে নিচ্ছি, আলোচনা সমাপ্ত করে দিচ্ছি। কারণ আমি ছোট মানুষ, আমাদের যে প্রধান আকর্ষণ আছে, আমার পরে যারা বয়ান করবেন তাদের আলোচনা অনেক চমৎকার, অনেক সুন্দর। আল্লাহ তাআলা যেন সুন্দরের পাশাপাশি সুন্দর আমলের ব্যবস্থা করে দেয়। যেমন আমাদের বয়ান শুনতে মজা লাগে, যেমন আমল করতে মজা লাগে, আল্লাহ তাআলা কবুল করে। আমরা বয়ান শুনতে পছন্দ করি, আমল করতে বেশি পছন্দ করি না, চাই কিন্তু হয় না। আল্লাহ তাআলা যেন শোনা এবং বলাকে সম পরিমাণ, শোনা এবং মানাকে সম পরিমাণ হিসেবে কবুল করে। জোরে বলেন আমিন। কয় গুণওয়ালা মানুষের জন্য জান্নাত উপভোগ করুন? জোরে জোরে বলেন কয় গুণ? 1 নাম্বার ঈমান। 1 নাম্বার কি? ঈমান। 2 নাম্বার নেক আমল। নেক আমল বলতে এখানে নির্দিষ্ট করে কোনো কিছু বলা নাই। ইসলাম যেটাকে বৈধতা বলেছে সেটাই নেক আমলের সম্পৃক্ত। ইসলাম যেটাকে নিষেধ করেছে সেটাও নেক আমলের সম্পৃক্ত। আল্লাহর হুকুমকে মানা যেমন সওয়াব, আল্লাহর নিষেধকে মানাও সমান সওয়াব। কথা বলেন না কেন? সম্মানিত প্রিয় হাজিরিন, নেক আমলের মধ্যে যা আছে এক কথায় বুঝে নিব, ভালো কাজ ছাড়বো না, খারাপ কাজ করবো। এই দুইটাই নেক আমলের সম্পৃক্ত। কথা বলেন ঠিক? আমি যদি ব্যাখ্যা করতে চাই আমি অল্প সময় বলতে পারবো না, আমার নগর না, আমার এলেন কালাম নাই। এই এলেন কালাম দিয়ে যদি বলতে চাই তাহলে কয়েক ঘন্টার প্রয়োজন আছে। কি বলেন? যে এই জন্য আমি ওই দিকে না যাই, এক কথায় সারাংশ, সারমর্ম, এক কথায় সবগুলোকে একত্রিত করে বললাম। যা শুনবো মানবো, যা নিষেধ, যা আদেশ মানবো, যা নিষেধ ছেড়ে দিব। ভালো কাজ করবো, খারাপ কাজ ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, এই দুই গুণের উপর যদি আমল করতে পারি তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে উপভোগ করুন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সম্মানিত প্রিয় হাজিরিন, আমার পঠিত হাদিসে কারিমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। এই আয়াতের মধ্যে, এই হাদিসের মধ্যে অনেক রহস্য বান্দার জন্য তুলে ধরা হয়েছে। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা
এই কথাই বুঝতে পারি, হে বান্দা, দুনিয়ার সব তোমার, দুনিয়ার সব তোমার, দুনিয়ার সব তোমার, তুমি তোমার ভোটের, দুনিয়ার সব তোমার, তুমি তোমার আল্লাহ। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাসূল বলতেছেন, এই দুনিয়ার সব কিছু তোমার জন্য, দুনিয়ার সব কিছু তোমার জন্য, দুনিয়ার সব কিছু তোমার খাদেম, দুনিয়ার সব কিছু তোমার গোলাম, আর তুমি হলে আমার গোলাম। আল্লাহু আকবার। আর আমি আল্লাহ তাআলা তোমাকে পরকালের জন্য সৃজন করেছি। আমরা যদি আল্লাহ হই, দুনিয়ার সব আমার হয়ে যাবে। আজকে শান্তি কোথায় খুঁজি? ক্ষমতার মধ্যে শান্তি খুঁজি, পশ্চিমকাল ক্ষমতার মধ্যে শান্তি নাই। আমি সময় পাই নাই কিন্তু বলতে পারি নাই, বলতে পারতাম ইনশাআল্লাহ। আজকে ক্ষমতা কোথায় খুঁজি আমরা? চেয়ারম্যানের মধ্যে, মেম্বারের মধ্যে, এমপির মধ্যে, মন্ত্রীর মধ্যে কি খুঁজি আমরা? কোন রাজনৈতিক কথা নয়। আমি রাজনৈতিক এটাকে এই মজমাকে রাজনৈতিক প্ল্যাটফর্ম মনে করি না। রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে, কথা বলেন না কেন? রাজনৈতিক প্ল্যাটফর্ম নাই, রাজনৈতিক মঞ্চ, রাজনৈতিক জনসমাবেশ নাই, রাজনৈতিক কথা হবে ওই জায়গার মধ্যে। এটা হলো ইসলামী প্রোগ্রাম। এখানে সকল ধরনের মানুষ থাকবে, এখানে সব ধরনের মানুষ থাকবে। আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন আমি কি জবাব দেব? আল্লাহ আপনার বান্দাকে ডিভাইডেড করার ক্ষমতা আমার মধ্যে নাই। কথা বলেন ঠিক না? সম্মানিত প্রিয় হাজিরিন, একটু বুঝেন, একটু বুঝেন। আল্লাহ তাআলা যদি আমরা হই, দুনিয়ার সব আমার হয়ে যাবে, এর মধ্যে বিন্দু পরিমাণ সমস্যা নেই। কিন্তু আমরা কোথায় সফলতা খুঁজি, কোথায় বিফলতা খুঁজি? মনে করি আজকে আমি কি হয়েছি, আজকে আমি চেয়ারম্যান হয়েছি, এমপি হয়েছি, মিনিস্টার হয়েছি, মানে সফলতা। বরঞ্চ আমি বলি তুমি সফলতার তালব বসেই পাও নাই। কথা বলেন। সফলতা পেতে হলে কোরআন ছাড়া, সফলতা পেতে হলে ইসলাম ছাড়া বিকল্প পন্থা নাই। কথা বলেন ঠিক? এই জন্য আল্লাহ তাআলা যেন আজকের প্রোগ্রামকে কবুল করে। আমি ছোট মানুষ, আপনাদের দোয়ার মুখাপেক্ষী। আমি আপনাদের অনেকের ছেলের সময়, কি বলেন ঠিক কিনা? এই এলাকায় প্রথম আসা আমার, এর আগে আসি নাই। কিন্তু এর মানে এই নয় যে এই আশাতে আমি আমার নিজের জনপ্রিয়তাকে বাড়াই নিব, তা না। আল্লাহর কসম, আল্লাহি, আল্লাহর কসম, মানুষকে দেখানোর জন্য যদি বয়ান হয়, এই বয়ান হবে কাংশ। এই বয়ানের দ্বারাতে বান্দারও হেদায়েত হবে না, বক্তারও হেদায়েত হবে না, শ্রোতারও হেদায়েত হবে না, বক্তারও কি হবে না। কিন্তু আজকে কেন বলেন এগুলো বলি কেন? যে হ্যাঁ, আল্লাহ তাআলা তো সবাইকে দিনের খাদেম হিসেবে কবুল করে না, আল্লাহ তাআলা সবাইকে দিনের দায়ী হিসেবে কবুল করে না। হ্যাঁ, আমাদেরকে গর্ব করে বলতে হবে যে আল্লাহ তাআলা তার দিনের সাথে আমাকে কায়েম রেখেছেন, আমাকে দায়েম রেখেছেন। আমার নিজের শরীরের রক্ত বিন্দুটুকু দিয়ে, আমার নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে আল্লাহর দিনের জন্য, আল্লাহর দিনের জন্য, আল্লাহর দিনের জন্য আমাকে সবাই দিতে হবে। কথা বলেন ঠিক? এটা অহংকারের জন্য নয়। আল্লাহ তাআলার ডাক দুই ভাবে আসে, একটা হলো কঠোর ভাষা, এক হলো আদরের ভাষা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা আমাদের জন্য আল্লাহ উপহারের ডাক। কি না কি দিবেন আমাদের, এটা দেওয়ার আশ্বাস দিচ্ছেন। কথা বলেন ঠিক না? আর ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহাল ইনসান, এই কথার মধ্যে কিছু না কিছু কথা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। কিছু কিছু বিষয় আছে যেগুলো আমি বলতে চাই, বলতে পারি না, কিন্তু আল্লাহ তাআলা চাইলে উভয় কথাগুলোর উপর আমল করার তৌফিক দিতে পারেন। আল্লাহ তাআলা যেন আজকে মাহফিলকে কবুল করে, আর আল্লাহ তাআলা আপনাদের সবাইকে নেক হায়াত দান করে, বলেন আমিন। আমার উস্তাদকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করে, এবং উস্তাদের কারণে আপনাদের এখানে প্রথম আসা আমার, কি বলেন, আসা না, প্রথম আসা না। এবং আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদেরকে উভয়কে আল্লাহ তাআলার দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। আজকের মাহফিল, আজকের প্রোগ্রাম, আজকের জলসা, আজকের ইসলামী মাহফিল যেন আল্লাহ তাআলার দরবারে কবুল হয়, বলেন আমিন। এর মধ্যে আমি আমার কথা শেষ করছি, আপনাদের দোয়া নিয়ে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, অনেক চমৎকার আলোচনা করবেন। সকলে বলি মারহাবা।